হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত এসে দোয়া চায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমাদের নবী, আল্লাহর কাছে দোয়া করুন। প্রথমে বলে, হাল ইয়াস্তাতিউ রব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে তোমার রব কি পারে না, আমাদের রব কি পারেন না আসমান থেকে ডাইরেক্ট খাবার নাজিল করতে? আমরা তো কামাই করে বিভিন্নভাবে খাই, ডাইরেক্ট আসমান থেকে কি নাজিল করতে পারে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে এমন একটা বিষয় তার আবেদন করেছে যেটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম না। আল্লাহ তাআলার সব একটা নিয়ম আছে। যেমন সকালে সূর্য উঠবে, সন্ধ্যায় ডুববে, এটা আল্লাহর নিয়ম। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা যেন দুপুরবেলা উঠায়, তাহলে বুঝে যাবে এটা অস্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা পারবেন, কিন্তু এটা যদি করেন তাহলে যারা এটা চেয়ে আনবে তাদের জন্য কিছু নিয়মকানুন থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে আল্লাহকে তোমরা ভয় করো। এমন কোনো বিষয় আবেদন করবে না যা স্বাভাবিক বিষয়ের থেকে আলাদা। সুতরাং খাবার তোমরা কামাই করবে, এটা আল্লাহর নিয়ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কীভাবে উপার্জন করবে, কি করবে, সব কিছু শেখানো আছে। এভাবেই তোমরা করো, তোমরা ওই অস্বাভাবিকভাবে চাইতে যেও না। তারা পিরাপিরি করতে লাগলো, হুজুর একটু দোয়া করেন, আমরা দেখব আসমান থেকে খাবার নাজির হয়, দেখে আমাদের অন্তরটা প্রশান্ত হবে, আমরা সেখান থেকে খাবো, দেখে দেখে আল্লাহকে বিশ্বাস করে ইবাদত বন্দেগী করব। এখন তাদের পিরাপিরির কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আমার রব, আসমান থেকে আমাদের জন্য খাবারের খানচা নাজিল করুন। উম্মতের সাথে তিনি তো বোঝাপড়া করলেন, এবার আল্লাহর কাছে তিনি সুন্দরভাবে আবার বলেন যে আল্লাহ, তাহলে আমাদের জন্য একটা খুশির দিন হবে, আমাদের জন্য পরবর্তীদের জন্য একটা খুশির দিন হবে যে এই দিনে আমাদের কাছে ডাইরেক্ট আসমান থেকে খাবার নাজিল হয়েছে। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈসা, আমি খাবার দিব, তবে এই যে অস্বাভাবিকভাবে আমার থেকে খাবার নেওয়ার পর এর পরেও যদি অকৃতজ্ঞতা প্রদর্শন করে, তাহলে কিন্তু আমি তাদেরকে এমন আযাব দিব যেই আযাব পৃথিবীর কাউকে আমি দেই না। তাহলে আল্লাহর যে একটা নিয়ামত আমরা পাবো, সেটাকে যদি কদর না করতে পারি, তাহলে কিন্তু আযাবটাও সেভাবে হবে। আমরা যদি পশু হতাম, গরু হতাম, বকরি হতাম, ভেড়া হতাম, কুকুর হতাম, আমাদেরকে গরু হলে জবাই করে খেয়ে ফেলতো। একটা গরু যদি 100 বারও কান্না করে কেউ ছাড়ে? একটা কুকুর যদি 100 বার ঘেউ ঘেউ করে কেউ নিয়ে ঘরের মধ্যে রাখে না। আমরা ওইভাবে থাকতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো ধরনের আবেদন ছাড়া আমাদেরকে মানুষ বানিয়েছেন, নিয়ামত দান করেছেন, সব কিছু আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। এরপরেও যদি আমরা আল্লাহর হুকুম না মানি, আমাদের জন্যই আল্লাহ তাআলা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন এই মানুষের জন্য আমি তৈরি করেছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়ার পর আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে খানসা নাজিল করলেন। নাজিল করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে ধরেন না, বলেন যে না, এটা আমি ধরবো না, এটা তোমরা চাইয়া আনছো, তোমরাই ধরো। তখন উম্মত ভয় পেয়ে গেল, কেউ ধরে না। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসিরে মাযহারির মধ্যে লম্বা আলোচনা এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবদেরকে খাওয়াই দিলেন। ওই খানচার মধ্যে একটা মাছ ছিল বড় ভুনা করা, রুটি ছিল, গোস্ত ছিল, অনেক কিছু গরিবদেরকে খাওয়াই দিলেন। এবং যারা গরিব ছিল তাদেরকে ডেকে ডেকে খাওয়াইলেন। 40 দিন পর্যন্ত মানুষ এসে এর থেকে খাইতো। এবং যারা এই রোগা বিভিন্ন ধরনের গরিব মানুষ খাইতো, যারা গরিব ছিল তারা ধনী হয়ে গেছে, যারা রোগান্বিত ছিল তারা সবাই সুস্থ হয়ে গেছে। কিন্তু ধনীরা এর থেকে গ্রহণ করতো না। এক সময় এই ধনী লোকগুলো গিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, যে এই খানচা কি ঈসা নিজের থেকে বানায় কিনা তোমরা কি জানো, এইভাবে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে শূকর এবং বানরে পরিণত করে দিয়েছে। তো এই যে খানচা চেয়ে এনেছে, তারপর নিয়ামত।
তো বলতেছিলাম যে সম্পদের মালিক কি আমরা কেউ ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে আমাদের হাতে সম্পদ দিয়েছেন। এখন আমরা ধনী হয়ে গেছি। ধনী হওয়ার পর আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করি, কিন্তু এই সম্পদটা যে আমার হাতে আছে, এই সম্পদের উপর পরীক্ষা হবে। সম্পদের উপর কি হবে? পরীক্ষা হবে। সম্পদের অপব্যবহার করা যাবে না, যেটা সৎ ব্যবহার করতে হবে।